আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সামনেই কিন্তু চলে এসেছে ঈদ, আর ঈদে সেমাই বেশ জনপ্রিয় একটি খাবার। সেমাই কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আজ আপনাদের তৈরি করে দেখাবো ভাজি লাচ্ছা সেমাই। খেতে খুবই দারুণ আর অনেকদিন যাবত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট। এখানে প্রায় 500 গ্রাম সেমাই আছে, তাই 500 গ্রাম সেমাই রান্না করতে সব উপকরণ যে পরিমাণে প্রয়োজন সেই অনুপাতেই রান্না করব। আর এই সেমাইটা কিন্তু একটু ভাজা থাকে। এবার একটা প্যানে নিয়ে নেব 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। যদি শুধুমাত্র ঘি দিয়ে সেমাইটা ভাজেন তাহলে 2 টেবিল চামচ ঘি দিবেন। এবার এতে দিয়ে দিব একটা তেজপাতা, 6টা এলাচ, 3-4 টুকরা দারচিনি। আর এলাচের মুখটা একটু ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা পাওয়া যাবে। এরপর দিয়ে দেবো কিছু কিশমিশ। কিশমিশটা বেশি দিলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। সাথে দিচ্ছি কিছু বাদাম কুচি। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি আছে। সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে ঘিয়ের মাঝে মশলা আর বাদামের সেন্টটা ভালোভাবে মিশে যাবে। ভাজা হয়ে গেলে কিন্তু কিশমিশগুলো এভাবে ফুলে উঠবে। ভাজা হয়ে গেলে এবার সেমাইগুলো দিয়ে দিব। সেমাইটা দেওয়ার সময় চুলার হিটটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কারণ সেমাইটা কিন্তু হিট বাড়া থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে। সেমাইটা তেলের সাথে একটু মিক্স করে দিয়ে দিব 1 কাপের একটু বেশি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর মিষ্টি খাবারের স্বাদের একটু ব্যালেন্স আনতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারই খেতে ভালো লাগে। সেমাইয়ে মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। সেমাইটা রান্না করতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, একদম মুচমুচে করে ভাজা করব। এভাবে উপর থেকে নিচে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। যেহেতু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না, তাই সেমাইটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আমি এভাবে নেড়ে নেড়ে সেমাইটা একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখুন সেমাইয়ের কালারটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে এসেছে। এটা পুরোপুরি ভাজা হলে একটু লালচে কালার চলে আসবে। 5-7 মিনিট যাবত চামচ দিয়ে নেড়ে এভাবে একটু হাতে উল্টিয়ে নিব। সেমাইটা তৈরি হলে বোঝা যাবে যে সেমাইটা একটু লালচে হয়ে গেছে। এবার সার্ভ করে নিব। এই সেমাইটা কিন্তু খেতে খুব মুচমুচে আর অসাধারণ মজার। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। শুধু তাই নয়, সেমাইটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না, আর এর টেস্টে কোনো ডিফারেন্স আসবে না। খেতে একরকমই মুচমুচে থাকবে। তো নোয়াবি সেমাইটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিব লাচ্ছা সেমাই। আর সেমাইটা আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিব। একটি পাত্রে ঘি নিয়ে নেব 3 টেবিল চামচ। আপনারা এখানে বাটার বা সাদা সয়াবিন তেলও নিতে পারবেন। এবার আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ ভেজে নেব, তাহলে ঘিয়ের মাঝে বাদামের সেন্টটা পাওয়া যাবে আর বাদামগুলো খেতে ভালো লাগবে। কিশমিশগুলো যখন একটু ফুলে উঠবে এভাবে, তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তারপর একটি আলাদা পাত্রে তুলে রেখে দিব। এবার একই প্যানে আরও 1.5 টেবিল চামচ ঘি দিয়ে আমি লাচ্ছা সেমাইটাও ভেজে নেব। আর একটু খেয়াল করে সেমাইটা ভাজার সময় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, কারণ সেমাইগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে। এখানে আমি মোট 500 গ্রাম সেমাই নিয়েছি। আর সেমাইটা কিন্তু আপনার যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারবেন। সেমাই ভাজার সময় এতে দিয়ে দেব চিনি 1/2 কাপ। যেহেতু লাচ্ছা সেমাই চিনি আগে থেকেই দেওয়া থাকে, এরপর ও স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবে। চিনিটা সেমাইয়ের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব। সেমাই সাধারণত খুব বেশি মিষ্টি হয়ে থাকে, তাই স্বাদে একটু ব্যালেন্স আনার জন্য এতে অ্যাড করে দেব সামান্য একটু লবণ। চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর অ্যাড করে দিব আধা কাপের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও সেমাইয়ের সাথে খুবই ভালোভাবে মিক্স করতে হবে।
সেমাইয়ের সাথে দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সেমাইয়ের মাঝে কালারটা একটু ইউনিক আর স্পেশাল করার জন্য দিয়ে দিব আধা চা চামচ রেড ফুড কালার। এখানে আপনি চাইলে জর্দা রঙও ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর একটা কালার চলে আসে। 8 থেকে 10 মিনিট ভাজার পর সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এলে তুলে নিব। এবার চলে যাব রান্নার সেকেন্ড স্টেপে। একটি প্যানে আধা লিটার জাল করা দুধ নিয়ে নিব। চুলাটা বন্ধ রেখে এতে দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ, আধা কাপ কাস্টার্ড পাউডার, আধা কাপ কনডেন্স মিল্ক। চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ আগে ভালোভাবে মিক্স করে নিব যেন কোনো লাম্পস না থাকে। মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে নিব, আর হিটটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আর কাস্টার্ড পাউডারটা নিচ থেকে লেগে ওঠে, তাই অনবরত নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে চিনি অ্যাড করতে হবে না, কারণ কাস্টার্ড পাউডারে চিনি দেওয়াই থাকে। সেমাইয়ের ক্রিমটা কিন্তু বেশ রিচ থাকে, তাই এই দুধের মিশ্রণটা একদম ঘন ঘন করে নিতে হবে। আমার কাস্টার্ডটা নিচ থেকে একটু লেগে গিয়েছিল, দেখুন কিছুটা একটু দলা পেকে গিয়েছে। আপনারা অনবরত নাড়তে থাকবেন, তাহলে আর লেগে যাবে না। কাস্টার্ডটার ঘনত্ব এরকম থাকতে তুলে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে এলে আরো ঘন হয়ে যাবে। এবার একটা সার্ভিং ডিশে প্রথমে সেমাইটা সেট করে নিব। একটু চেপে চেপে সেট করতে হবে যেন এতে কোনো রকম জায়গা খালি না থাকে। অনেকে কিন্তু সেমাইটা 2 বা 3 লেয়ারের করে থাকে, তবে আমি সেমাইটা 1 লেয়ারেই করছি। একটু চেপে চেপে একদম ভালোভাবে নিচটা কভার করে ফেলেছি। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে সেমাইটা সেট করে নেব। 15 মিনিট পর সেমাইটা সেট হয়ে এলে নামিয়ে নেব। এবার এতে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দিব। পুরো বলে কাস্টার্ডটা ভালোভাবে কভার করে নেব। এরপর আবার উপর থেকে সেমাইটা বিছিয়ে দিব যেন কোনো জায়গায় একটু খালি না থাকে। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি মজার হয়। আর এই সেমাইটা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতেই বেশ মজা। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিন আপনার মনের মাধুরী মিশিয়ে। তো তৈরি হয়ে গেল আমাদের নবাবী সেমাই। ঈদের দিন আপনার টেবিলে একটি রাজকীয় ভাব নিয়ে আসবে এই সেমাইটি। সেমাইটা তৈরি করতে আমি একটা প্যানে দুধ নিয়ে নিব 2 লিটার। দুধটা আমি আগে থেকে একবার জাল করে নিয়েছি, তাই এর উপর অনেকটা সর হয়েছে। আপনারা কিন্তু চাইলে দুধের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 5-6 টুকরা দারচিনি এবং 5-6টা এলাচ। এলাচগুলো মুখ থেকে একটু ছিঁড়ে নিয়েছি, এতে করে এর সেন্টটা খুব ভালো আসবে। এবার দুধে সবগুলো মশলা দিয়ে দিব। দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয় এবং ভালো টেস্ট আসে, এর জন্য এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ অনেকে মিষ্টি কম বেশি খেয়ে থাকেন। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। এবার দুধটা অনবরত নাড়তে থাকতে হবে ফুটে ওঠা আগ পর্যন্ত। দুধটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। বলক চলে এলে এতে দিয়ে দিব কোরানো নারকেল 1 কাপ। নারকেল দিলে সেমাইয়ের টেস্টটা খুবই ভালো আসে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা জাল হতে হতে আমি সেমাইটা প্রসেস করে নিব। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি। এটা কিন্তু আমাদের দেশে যে কোনো মুদি দোকানে ইজিলি পেয়ে যাবে। সেমাইটা আমি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। চেষ্টা করবেন একদম গুঁড়ো করে নিতে, তাহলে সেমাইটা দুধের সাথে পারফেক্টলি সেট হবে আর খেতেও ভালো লাগবে। সেমাইগুলো একটা বলে নিয়ে নিলাম।
এবার একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে সেমাইয়ে খুব সুন্দর সেন্ট আসবে। এবার কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে চীনা বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশও ভেজে নিতে পারেন। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা করেই তুলে নিব। এবার ওই একই প্যানে আমি গুঁড়ো করে রাখা সেমাইগুলো ভেজে নিব। সেমাইগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজলে সেমাইটা পুড়ে যেতে পারে। সেমাইটা ভাজতে আমি আধা চামচের মতো ঘি দিয়েছিলাম। সেমাইটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট আসবে, তখন বুঝবেন সেমাইটা পারফেক্টলি ভাজা হয়েছে। আর সেমাইটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। দুধটা আমি আরেকটা চুলায় এতক্ষণ জাল করেছি, আর দুধটা কিন্তু এতক্ষণে বেশ ঘন হয়ে গিয়েছে আর অনেক সর জমেছে। এবার এতে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। আমি এখানে 2 কেজি দুধে 2 প্যাকেট সেমাই ইউজ করেছি। আপনারা যত লিটার দুধ ইউজ করবেন তত প্যাকেট সেমাই নেবেন। আপনারা চাইলে দুধটা কিন্তু আরো বাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে এতে ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব। সেমাইটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে এক্সট্রা স্বাদের জন্য আমি আধা কাপের মতো দুধের সর অ্যাড করব। এতে করে কিন্তু সেমাইয়ের টেস্টটা খুবই ভালো আসবে। আপনারা এটা নাও দিতে পারেন। এই দুধটা বেশ ঘন এবং এর সরটাও বেশ মোটা, তাই আমি সর পড়লে বারবার একটু জমিয়ে রেখেছি। এটাই আমি এই মুহূর্তে অ্যাড করেছি। সেমাইটা এরকম ঘনত্বে থাকতেই নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এটা একটা সার্ভিং বলে সেমাইটা নিয়ে নিব। সেমাই অলওয়েজ একটু পাতলা থাকতেই তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হলে সেমাইটা অনেকটা জমে যাবে। ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের দুধ সেমাই। এভাবে রান্না করলে আপনার সেমাই সুস্বাদু হতে বাধ্য। আমার রেসিপিটি ফলো করে রান্না করলে তো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের ইফতারি আইটেম দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।